হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো ইতিমধ্যেই আমাদের স্ক্রিনে একটি সুন্দর সসপ্যানকে আমরা দেখতে পাচ্ছি। সো সলিডওয়ার্ক অ্যাপ্লিকেশনে একটি সসপ্যান কীভাবে অঙ্কন করতে হয় সেটি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। তারপর আমরা ইউনিট কোয়ান্টিটিসটা GS এ কনভার্ট করে নেব এবং সিলেক্ট করব টপ প্ল্যান। Ctrl 8 প্রেস করব। তারপরে স্কেচে যে একটি সার্কেল সিলেক্ট করব। স্মার্ট ডাইমেনশন দেব। $150 ইন্টার। ওকে প্রেস করব। এরপরে আমরা ফিচার্সে যে এটাকে এক্সট্রুড করব। আমরা এখানে উপরে উচ্চতা দেব 140 ইন্টার। ওকে প্রেস করব। তারপর আমরা একটু এটাকে জুম আউট করে নেব এবং উপরের এই পোরশনটাতে ক্লিক করব। তারপর স্কেচে যাব এবং আরেকটি সেন্টার অঙ্কন করব। সেক্ষেত্রে এবার এই সেন্টারটি দিব 140। আমরা স্মার্ট ডাইমেনশন দেব। $140 ইন্টার। এবার আমরা ফিচার্সে যে এক্সট্রুডেড কাট সিলেক্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনওয়ার্ড ডিরেকশন দেওয়া আছে, কিন্তু আমাদের এটা দৈর্ঘ্য যেহেতু পুরোটাই 140, সো আমরা যেহেতু ছিদ্র করব না, সেক্ষেত্রে আমরা কিছুটা দূরত্ব গ্যাপ রেখে মানে 135 দিয়ে ডিরেকশন দেব, যাতে আমাদের তলাটা ছিদ্র না হয়। এখন আমরা এটাকে ওকে প্রেস করব। তারপর এই দুই বৃত্তের মাঝামাঝি পোরশনটাতে ক্লিক করব এবং স্কেচ অপশনটাতে ক্লিক করব। তারপর কন্ট্রোল প্রেস করে দুই বৃত্তটি সিলেক্ট করে নেব এবং কনভার্ট এন্টিটি সিলেক্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি এই দুই বৃত্তটি আমাদের কনভার্ট এন্টিটিসে সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা ফিচার্সে যে এগেইন এক্সট্রুডেড করব। এখানে দৈর্ঘ্য দিব 7। তারপরে আমরা এই ড্রাফট কোয়ান্টিটিসে সিলেক্ট করব, ড্রাফট সারফেস। এখানে ডিগ্রি দিব 40। তারপরে আমরা ড্রাফট আউটওয়ার্ড সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। এরপর আমরা আমাদের কিবোর্ডের সাহায্যে অথবা মাউসের সাহায্যে জিনিসটিকে একটু ঘুরিয়ে নিব এবং ফিলেট করব। আমরা ফিলেটের এখানে দৈর্ঘ্য দেব, ফিলেটের ভ্যালু দেব 3। আমরা নিচের এই বৃত্তটি সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে উপরের বৃত্তটি সিলেক্ট করব। ওকে প্রেস করব।
সো আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা ফিলেট হয়ে গিয়েছে। এবার আমরা সেমভাবে ফিলেট করে এটা 3 ভ্যালু নিয়ে উপরের এই বৃত্তটি এবং নিচের এই বৃত্তটি মানে নিচের তলাটি দুটি সিলেক্ট করব। ওকে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের এই তলাটিও ফিলেট হয়ে গিয়েছে। এবার আমরা এই ভিতরের এই পোর্শনটিও সিলেক্ট করব এবং এটাও 3 দেব, ফিলেট করব। সো আমাদের দেখতে পাচ্ছি আমাদের উপরের যে অংশটুকু এটি সুন্দরভাবে মসৃণভাবে ফিলেট হয়েছে। আমরা চাইলে নিচের অংশটিও ফিলেট করে নিতে পারি। ফিলেট ক্লিক করে নিচের এই অপশনটিতে সিলেক্ট করব এবং ওকে দেব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের অংশটিও ফিলেট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে ফিচার্সে যেতে হবে এবং রাইট প্ল্যান সিলেক্ট করে রেফারেন্স জিওমেট্রি থেকে নিউ একটি প্ল্যান নিতে হবে এবং এই প্ল্যানের দূরত্ব আমরা দিব এখানে 200 মিলিমিটার। সো আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যান ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা Ctrl 8 প্রেস করব। তারপরে আমরা স্কেচে যে একটি সেন্টার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। আমরা স্ক্রিনে দেখানোর মতো এভাবে একটি সেন্টার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেব। এবার আমরা নির্দিষ্ট কিছু ভ্যালু অ্যাড করব, যেমন আমরা এখানে এই ভ্যালুটা দেব 40, এন্টার। এটার দূরত্ব উচ্চতা দেব 25, এন্টার। এবং উপরের এই পোর্শন থেকে আমাদের উপরে যে মুখ, এই মুখের এই পোর্শনটু দেব 15, এন্টার। সো আমাদের ভ্যালু অনুযায়ী এটি সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা এটাকে Ctrl 7 করে 3 ডাইমেনশনাল মোডে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই অপশনটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার ফিচার্সে যে এক্সট্রুডেড বেস অর বস সিলেক্ট করব। আমরা এখানে ব্লাইন্ড নামের যে অপশন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু এদিকে আউটসাইড ডিরেকশানে লোকেশন দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে এটি হাতল হিসাবে ইউজ করব, যার কারণে ইনসাইড ডিরেকশানে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এটাকে ব্লাইন্ডে সিলেক্ট করব। আমরা দেখতে পাবো এই সাইডে ডিরেকশান দেওয়া আছে এবং এটা কত পর্যন্ত নেব, সেক্ষেত্রে ব্লাইন্ডে সিলেক্ট করে আপ টু নেক্সট সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে হাতলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা হাতলটিকে একটু ডিজাইন অ্যাড করব। সেই ডিজাইন অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডিরেকশন 2 সিলেক্ট করতে হবে এবং এখানে কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আমরা এখানে ডিরেকশন 2 আমরা এই জায়গাটাতে ডিগ্রি দিতে পারি 50। সো আমরা এখানে যে ডিরেকশন 2টা সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে এই বক্সটিতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে দূরত্ব দিতে পারবো। এখানে দূরত্ব আমরা দিব 50 এবং ডিগ্রি এখানে অ্যাড করব 2। আমরা এটাকে ওকে করে দেখি আমাদের এটা দেখতে কেমন দেখায়। সো
সো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা সেক্ষেত্রে এই প্ল্যানটিকে মাউসের রাইট সাইড ক্লিক করে চশমা আইকনে ক্লিক করতে পারবো। সেক্ষেত্রে আমাদের হ্যান্ডেল হাতলটি তৈরি হয়ে গিয়েছে। এবং এই হাতলটিকে আরও মসৃণ এবং সুদর্শন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এগেইন ফিলেট সিলেক্ট করতে হবে। আমরা এখানে ফিলেট করব 10 মিলিমিটার দিয়ে, এবং কোন কোন অংশটুকু ফিলেট করব সেটি ক্লিক করব। যেমন এই অংশ, এই অংশ, এই অংশ, আমরা প্রতিটি অংশ পার্ট বাই পার্ট সিলেক্ট করে নেব ফিলেটের জন্য। আমাদের এই অংশের কাজ যখন হয়ে যাবে, আমরা এটিকে মাউস দিয়ে ঘুরিয়ে অপোজিট সাইডে নিতে পারবো এবং সব অংশটুকু একসাথে সিলেক্ট করে নেব। সব অংশ সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে ওকে প্রেস করব। তারপরে ফিচার্স এক্সপোর্টের নামে যদি এটা শো করে, আমরা সেক্ষেত্রে ওকে প্রেস করব। এখানে অনেক সময় লোড নেয়, অনেক সময় লোড নিতে দেরি হয়। সো আমরা যদি অপেক্ষা করতে না চাই, তাড়াতাড়ি করতে চাই, সেক্ষেত্রে ক্রস করে দিলেও এটা হবে। এটা কোনো আসলে মেজর কোনো ইস্যু না। সো আমরা দেখতে পাচ্ছি এটা লোড নিচ্ছে। ওকে প্রেস করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটুকু ফিলেট হয়েছে, কিন্তু এই অংশটুকু ফিলেট হয়নি অনিবার্য কারণবশত। সেক্ষেত্রে আমরা এগেইন ফিলেট সিলেক্ট করব এবং 10 দেওয়া আছে, সব ভ্যালুটিকে অ্যাড করে নেব। যতদূর সম্ভব আমার সিলেকশানে কোনো মিস্টেক হয়েছিল, যার কারণে এটা মিস হয়ে গিয়েছে। প্রতিটি অংশ সিলেক্ট করে নেব, ওকে প্রেস করব। এবং আবার ফিচার্স এক্সপার্ট সিলেক্ট করব। আমরা যদি ক্রস করে দিই, আমরা দেখতে পাবো আমাদের কাজ অলমোস্ট ডান। সো প্রবাবলি আমার ক্লিক করাতে কিছুটা মিস্টেক হয়েছিল, যার কারণে এটি পুরো অংশটা ফিলেট হয়নি। তো আমরা যদি এগেইন ফিলেট অপশানে ক্লিক করে এখানে 10 ভ্যালু নিয়ে খুব সাবধানতার সাথে প্রতিটি অংশ যদি সিলেক্ট করি পার্ট বাই পার্ট, এদিকে একটা পার্ট আছে, নিচে একটা পার্ট আছে, এবং ওকে প্রেস করি, আশা করি ইনশাআল্লাহ এবার ক্লিকটা নিয়ে নেবে। জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতলটি তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা এটাকে Ctrl+7 যদি প্রেস করি, আমরা দেখতে পাবো আমাদের একটি সুদর্শন একটি সসপ্যান যেটি তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা এখান থেকে কালার অ্যাড করে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবো। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নিজে শিখবেন, অন্যকে শেখার জন্য উৎসাহ করবেন। সো
সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।